আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সফলভাবে আমরা মুরাক্কাব বা যুক্ত বর্ণ চিনে ফেলেছি। এখন সময় হয়েছে হরফের উচ্চারণকে গতি দেওয়ার। আমাদের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব হরকত নিয়ে। আরবি ২৯টি হরফে জবর, জের এবং পেশ যুক্ত হলে উচ্চারণ কেমন হয় এবং কতটা দ্রুত পড়তে হবে তা আমরা এই তৃতীয় পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন কায়দা কোর্সের তৃতীয় পর্বটি শুরু করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, সবাই আমার মাউসটা একটু খেয়াল করেন। এই যে আরবি ২৯টা হরফ দেওয়া আছে এবং এই হরফের উপরে আমরা একটা লম্বা দাগ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় জবর। সর্বপ্রথম আমরা জেনে নেই হরকত কাকে বলে। আরবি ২৯টি হরফের উপরে বা নিচে যদি কোনো চিহ্ন থাকে, অর্থাৎ জবর, জের, পেশ, এই জবর, জের, পেশকে হরকত বলা হয়। ঠিক আছে? আরবি ২৯টি হরফ, আর হরফের উপরে যে চিহ্নগুলো থাকবে অর্থাৎ জবর, জের, পেশ, এই তিনটাকে হরকত বলা হয়। তো কোনো অক্ষরের উপরে যদি এরকম জবর বা এই লম্বা দাগ থাকে সেটাকে বলা হয় জবর। যদি এরকম এই নিচে দেখেন, কোনো হরফের নিচে যদি এরকম লম্বা দাগ থাকে সেটাকে বলা হয় জের। আর যদি কোনো হরফের উপর এরকম গোল চিহ্ন থাকে তাহলে এটাকে বলা হবে পেশ। ঠিক আছে? তাহলে আমরা হরকত কি সেটা চিনে ফেললাম। তো চলুন আরবি ২৯টি হরফে হরকত দিয়ে কিভাবে পড়তে হয় বা আরবি ২৯টি হরফে হরকত হলে তার উচ্চারণ কেমন হয় তা আমরা এখন দেখে নিব। আলিফের উপরে যদি জবর হয় তাহলে হবে আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর থা। এই দেখেন জিম জবর যা, এখানে কিন্তু জিম জবর জিম পড়া যাবে না, জিম জবর যা। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, ظ জবর ظ, আইন জবর আ, গইন জবর গ, হা জবর হা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা। দেখেন এখানে এটা হা, হা জবর হা, আর এটা হচ্ছে হা জবর হা। এই দুটার পার্থক্য আমি আগের পর্বগুলো তো দেখিয়েছি, তো আবারও আজকে দেখিয়ে দিচ্ছি। এটা হা হয়কার হা, এটা একটু মোটা হবে। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হা, গলার হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে। হ্যাঁ, হা, হা জবর হা। ঠিক আছে? তো এখানে দেখেন হামজা জবর আ। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম হামজা এবং আলিফের উচ্চারণ হরকতের সময় সেম হয়ে যাবে। হামজার উচ্চারণ যেরকম হবে আলিফের উচ্চারণও এরকমই হবে। যেমন আলিফ জবর আ, হামজা জবর আ। ঠিক আছে? ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে আরবি ২৯টি হরফ জবর দিয়ে পড়া শিখে ফেলেছি। এখন আরবি ২৯টি হরফকে আমরা জের দিয়ে পড়ার চেষ্টা করব। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের তি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, রাল জের রি, র জের রি, ঝা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زر صي، ضاد زر ضي، طا زر طي، ظا زر ظي، عين زر عي، غين زر غي، فا زر في، قاف زر قي، كاف زر كي، لام زر لي،
মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জবর এবং জের দিয়ে আরবি 29টি হরফ কিভাবে উচ্চারণ করে পড়তে হয় সেটা শিখে ফেলেছি। এখন হচ্ছে পেশ দিয়ে কিভাবে পড়তে হয় সেটা শিখব। তো বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ক পেশ তু, থা পেশ থু, সিন পেশ সু, صاد পেশ সু, শিন পেশ শু, জিম পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু, ল পেশ রু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, আলিফ পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, ضاد পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তো যারা ভিডিওটি দেখছেন, যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আমি যাতে ভিডিও লম্বা না হয় সেজন্য একবার করে পড়িয়েছি। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সেই জায়গাটা আপনারা টেনে পিছে টেনে একাধিকবার দেখে নেবেন, যাতে হরফের উচ্চারণটা সঠিকভাবে শিখে ফেলতে পারেন। আমরা যদি আরবি 29টা হরফকে জবর, জের এবং পেশ দিয়ে পড়া শিখে ফেলতে পারি, তাহলে অনেকটাই আমাদের কোরআন শরীফ রিডিং পড়া বা আরবি দেখে দেখে রিডিং পড়ার অনেকটাই ধারপ্রান্তে চলে আসব। ঠিক আছে? তো আশা করি আপনারা আরবি 29টা হরফ জবর, জের এবং পেশ দিয়ে পড়া শিখে ফেলেছেন। এখন আমরা সেই জবর, জের এবং পেশ দিয়ে কিছু বাক্য বানিয়ে পড়ব। ঠিক আছে? মানে কিছু মুরাক্কাব শব্দ জবর, জের দিয়ে পড়ব। যেমন দেখেন, বা জবর বা, বা জবর বা, বা। ঠিক আছে? এই একটা বা জবর বা আর একটা বা জবর বা, বা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, না। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। ঠিক আছে? এই যে এখানে বাবা, দাদা, নানা, মামা, দাদা, দাদি, নানি, এরকম যে আমরা বাংলায় যে পড়ি ওগুলো আরবিতে কিভাবে হয় দেখছেন? অনেকটা সহজ না? এখন সহজ মনে হচ্ছে, তাই না? আস্তে আস্তে সামনে যত পড়বেন ততই আপনাদের কাছে সহজ লাগবে এগুলো। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হা জের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বা জের বি, কাফ জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। তো আমরা আগের পর্বগুলোতে অবশ্যই শিখেছিলাম যে আরবি হরফ পড়ার ক্ষেত্রে, আরবি বাক্যগুলো পড়ার ক্ষেত্রে উপরে যে শব্দটা বা উপরে যে হরফটা থাকবে সেটার উচ্চারণটা আগে আসবে, নিচেরটা পরে আসবে, তাই না? তো এখানে লাম এটা আগে আসছে, উপরে আসছে, এই জন্য এটাকে আগে উচ্চারণ করতে হবে। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাফ জবর কা, তা জবর তা, কাথা। বা জবর বা, কাথা বা। নুন জবর না, জা জবর জা, নাজা। লাম জবর লা, নাজালা। র জবর র, ফা জবর ফা, রফা। আইন জবর আ, রফা। আলিফ জবর আ, জাল জের দি, আদি। নুন জবর না, আদিনা। বা জবর বা, খ জের খি, বাখি। লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ। হা জবর হা, মিম জের মি, হামি। দাল জবর দা,
হামিদা, মিম জবর মা, র জের রি, ম্যারি, বদ জবর ব, ম্যারি ব, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসি ইয়া, كف زبر ك، با پیش بو، كبو، را زبر را، كبو را، فا زبر فا، ح پیش هو، فهو، واو زبر و، فهو، قف پیش قو، تا زرتي، قوتي، لم زبر لا، قوتي لا، ثا زبر ثا، قف پیش قو، ثقو، لم زبر لا، ثقولا، طا پیش طو، با زر بي، طوبي، عين زبر ع، طوبيع، কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। দেখেন এই যে এখানে ইয়া আসছে, আমরা আগে অবশ্যই 2 নম্বর পর্বে এটা আলোচনা হয়েছিল যে ইয়া বা হামজা যে শব্দের বা যে হরফের উপরে হামজাটা আসবে সেই তখন শুধু হামজার উচ্চারণ আসবে, নিচে যে হরফটা থাকবে সেটার উচ্চারণটা আসবে না, সেটা লেখায় আসবে কিন্তু উচ্চারণে বা পড়ায় আসবে না। ঠিক আছে, যেমন কফ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। ঠিক আছে, কুরি আ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে আরবি 29টি হরফও শিখে ফেলেছি এবং মুরাক্কাব শব্দও শিখে ফেলেছি, মুরাক্কাব কাকে বলে তাও শিখে ফেলেছি এবং আরবি 29টি হরফকে হরকত দিয়ে অর্থাৎ জবর, জের এবং পেশ দিয়ে কিভাবে পড়তে হয় তাও আমরা মোটামুটি শিখে ফেলেছি। এখন আমরা এটা যত বেশি পড়ব, যত ভালো করে পড়ব, তত দ্রুত আমরা আরবিটা শিখতে পারবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।